আল্লাহ পাক যুবকদেরকে নিয়েই আল্লাহ চুক্তি, আল্লাহ বিনিময়, আল্লাহ একটা আবদ্ধ হয়েছেন, সেটা হলো জান আর মাল চায়। জোরে বল কি চায়? জোরে বল কি চায়? আমার ভাইয়েরা একটু খেয়াল করে শুনবেন, আমার বন্ধুগণ, ও আমার বাবাজি, আর সময় বেশি দেব না, সংক্ষেপে দুটা কথা বলতে চাই। একটা সাহাবীর কথা বলতেছিলাম, তারপরে সামনে আগাই। সাহাবীর নাম হলো সাদ সালামি। এই সাহাবীকে আসওয়াদ নামে বলা হতো। কেবলমাত্র 8 মাস ধরে ইসলাম গ্রহণ করেছে। কোন মারহাবা। এই সাহাবীর বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, সাহাবীটা কালো কুৎসিত। এই সাহাবীটা ছিল দাঁতগুলো উঁচা নিচা, কানগুলো বড়, এক পা ছোট বড়। আল্লাহর নবীর কাছে এসে কান্না করতেছেন। নবী আমার বলতেছেন, ও সাহাবী, তুমি 8 মাস ধরে ইসলাম গ্রহণ করলে, তুমি কেন আজকে কাঁদো? তোমার কি মা বাবার কথা মনে হয়েছে নাকি? সমস্যা বলো বলো। সাদ সালামি একজন জলিল কদর সাহাবী, তার ঘটনা শুনলে আপনার কলিজা নাড়া দিয়ে উঠবে। ও বাবাজি, সাদ সালামি বলতেছেন, হুজুর, আমি ইসলাম কবুল করলাম জান্নাতের আশায়, কিন্তু একটা সুন্নাত আমার পালন করা হয়নি। সে সুন্নাতটা হলো, নবী আপনি আমার বিয়ের ব্যবস্থা করে দিন। 8টি মাস গত হয়ে গেল, অলিতে গলিতে ঘুরলাম, বিভিন্ন জায়গায় আমি দেখাশোনা করলাম, নবী আমি কালো কুচির প্রতিবন্ধী সাইজের বিধায় আমার সঙ্গে কেউ বিয়ের ব্যবস্থা করতে চায় না, কোনো মেয়েকে বিয়ে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নাতকে আমি জীবিত করতে চাই, বিবাহ করার পর আমার ঈমান পরিপূর্ণ করতে চাই। জোরে জোরে কোন মারহাবা। বিয়ে করলে ঈমান পরিপূর্ণ হয়। আন-নিকাহু নিসফুল ঈমান, বিবাহ ঈমানের অর্ধেক। যুবক, তোমরা কাল থেকে বাবার কাছে ধর্ণা ধরো না যে আব্দুল্লাহ মাহমুদ সালাফি বলে গেছে বিয়ে করলে ঈমানের পরিপূর্ণতা আসে। আব্বা, আমাকে বিয়ে করান। বাবা মাদের দায়িত্ব উপযুক্ত সময়ে ছেলে মেয়েকে বিয়ে করানো। কথা বলেন ঠিক না বা ঠিক? উপযুক্ত সময়ে বিয়ে করালে ছেলে অথবা মেয়ের গুণাটা কম হবে। বর্তমান বাংলাদেশে যে মোবাইল ঢুকছে, করোনা ভাইরাস ক্যান্সারের চাইতেও বড় করোনা ভাইরাস, বড় ক্যান্সার। কথা বলেন ঠিক না বা ঠিক? বর্তমান বাংলার যুবকদের চেহারা দেখবেন, 16 বছরের যুবক দেখে মনে হয় 30 বছরের একজন বিবাহিত পুরুষ। কথা বলেন ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক না বা ঠিক? এরা সারা রাত কি তাহাজ্জুদ পড়ে না সারা রাত মোবাইল চালায়? এদের চেহারা কেন শুটকি মাছের মতো? কথা বলেন ঠিক? সারা রাত মোবাইল চালে চলে কিছু যুবকের কোমর এতটুকু না হয়ে গেছে। কি কোন ঠিক কিনা? কিছু যুবকের চোখ মনে হয় 2-4 গুলি মারছিল 5ই আগস্টের, চোখ আর ভেতরে গেছে। কিছু যুবকের গাল দেখবেন মনে হয় 2 মুঠ 3 মুঠ চাল রাখা যাবে ওখানে। বাবা, তোমার চেহারা কি এরকম হলো ময়না? এরকম হলো কেন? মোবাইল তোমার চেহারা খাবে, তোমার চরিত্র খাবে, তোমার যৌবন খাবে, তোমার অর্থ খাবে, তোমাকে আটলান্টিক মহাসাগরের মধ্যে তোমাকে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশের যুবকেরা আমার অনেক ভদ্র আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বাংলাদেশের যুবকদের আমি দোষ দিচ্ছি না, বাংলার যুবকরা আমার অনেক ভদ্র আছে। কারণ বাংলাদেশে মেয়েদের যেভাবে চলাফেরা, চলন ফেরন, দর্শন, হাঁটা চলা, কৃষ্টি, কালচার, লেনদেন, হাট বাজার, মার্কেট, তাতে আমার যুবকদের অনেক ধৈর্য আছে। কথা বলেন ঠিক না? আমি বাংলার জমিনে যেখানে যাই একটাই কথা মা বোনদের টার্গেট করে বলি, মায়েরা শুনে রাখো, তোমরা যেভাবে চলাফেরা করছো, বাংলার পেপারে ধর্ষণ, ইফটিজিং, অ্যাসিড নিক্ষেপ, বালু চাপা দিয়ে মারা, গণধর্ষণ, এইগুলো পেপার খুললে দেখা যায়। কিন্তু তোমরা যদি চলাফেরা, শালীনতা যদি তোমরা অর্জন না করো, তোমরা যদি চলাফেরায় যদি তোমরা সৌন্দর্যতা অর্জন না করো, তোমরা যদি ভদ্র না হও, নম্র না হও, আদর্শ না হও, শুধু ধর্ষণ নয়, তোমাদের কপালে বাইকেরই ধর্ষণ আছে। কথা বলেন ঠিক না বেটি? সরকার
বাংলাদেশ সরকার, র্যাব, পুলিশ, কুবরা সেনাবাহিনী দিয়ে ইফটিজিং ধর্ষণ বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না, যতক্ষণ পর্যন্ত এই কোরআনুল কারীম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা না হবে, এই সংসদ ভবনে 30 পারা কোরআনের আইন যতক্ষণ চালু না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মহিলারা এরা ভদ্র হবে না, বোরকা পরবে না। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে? মন বেজার করলেন? আজকে যদি থাকা হয়, মা বোনেরা কি বাড়ি ঘর দেবে না তালা মারবে? বগুড়া শহরের ঘটনা, ঈদ মার্কেটে দেখি স্বামী এইভাবে সোল নিয়ে আসে, চোখে দেখেননি ভাই? স্বামী 3 বছরের সোল নিয়ে আসে, ফিটার খাওয়াচ্ছে, খা। বউ ঠোঁটে লিপস্টিক, কপালে টিপ, কি কাপড় পরছে, আয়নার চাও স্বচ্ছ। আচ্ছা বলেন তো, আপনারা অনেকেই দোকানে গেছেন, স্বামী স্ত্রী গেছেন, আপনাকে ডাকছে না আপনার স্ত্রীকে ডাকছে? কথা কন? কোনদিন বলছে ভাই আসেন? জি না, এ কথাই বলেছে, আপা আসেন, আপা কি নেবেন, বসেন, ফ্যান দিচ্ছে, লাইট দিচ্ছে, টুল দিচ্ছে। কথা কন? আপনার স্ত্রী দোকানদারের সাথে কথা বলতেছে, আর আপনি পেছনে সোল নিয়ে এটা পুরুষ না মহিলা আপনি বলেন তো? মহিলা। কে মহিলা? পুরুষই মহিলা। বাচ্চা নিয়ে থাকবে স্ত্রী, হাদিসে আসছে স্ত্রী থাকবে পেছনে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। ভুল বললাম হুজুর? স্ত্রী থাকবে পেছনে, স্বামী থাকবে সামনে। স্ত্রীকে পেছন লেলিয়ে দিছে। এখন দোকানদার কাপড়ের দিকে একবার দেখে, তোমার স্ত্রীর দিকে একবার দেখে। কথা বলেন ঠিক কিনা? তোমার বউ দেখে দোকানদার রাতে স্বপ্ন দোষ, তুমি কা পুরুষ? কথা কও ঠিক কিনা? বউ তো আমাদেরও আছে, জান, আমাদের স্ত্রী আছে, কিন্তু কোরআন আয়াত বাড়িতে চালু করেন, বউকে মারতে নাই, তবে বেয়াদবি করলে, বেপর্দা, বেনামাজির জন্য এইরকম একটা লাঠি ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ও আমার মায়েরা, মন খারাপ করেন না গো মা। আপনাদেরকে আল্লাহ তৈরি করেছেন ঘরে রাখার জন্য, ঘর সাজানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে তৈরি করেছেন আল্লাহ পাক পুরুষের খাদেমা হিসাবে, নার্স হিসাবে, সেবিকা হিসাবে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর গাও টিপা দিবা, স্বামীকে তুমি আনন্দ দিবা, স্বামীর ঘর সংসার তুমি সাজাবা। তুমি কেন মার্কেটে, তুমি কেন হাটে, তুমি কেন ঘাটে? কথা বলেন ঠিক কিনা? বাংলার নারীরা আন্দোলন করলো, আমাদের সমান অধিকার চাই, সমান অধিকার চাই। ভাইজান, বাংলার নারীরা সমান অধিকারের জন্য আন্দোলন করলো। সমান অধিকার চাইতে চাইতে বাংলাদেশের সরকার নারীদেরকে এমন সমান অধিকার দিয়েছে, রাস্তাঘাটে ঘুরলে দেখা যায় একটা করে কুদাল আর একটা করে হোসা। সমান অধিকার চাও, মাটি কাটে খাও, কেমন মজা। কথা কন ঠিক কিনা? সমান অধিকার চাও? হ্যাঁ, ঠেলা আছে। পুরুষের মতো হতে চাও? ঠেলা আছে। কথা কন ঠিক কিনা? সমান অধিকার চেয়েও না। তোমরা ঘরের বস্তু, তোমরা সবসময় রূপচর্চা করবে, তোমরা রূপচর্চা করবে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য। এ যুবকেরা শোনো, বাংলাদেশের কিছু কিছু মহিলারা এরা একদিনও স্বামীর জন্য ফেয়ার আর লাভলি মুখে দেয় না। যখনই ঘর থেকে বাইর হয়, সোনাতলা যায় মার্কেটের জন্য, সোনো, পাউডার, ফেসিয়াল, একেবারেই ফেস ওয়াশ ব্যবহার করে এমন সুন্দর করে আতর দিয়ে সুরমা দিয়ে বের হয়, এর মতলব খারাপ। কষ্ট হচ্ছে আপনাদের নাকি? স্বামীর কাছে আসে গায়ের গন্ধ, গায়ের ঘাম,
আর বাহিরে যায় কি সুন্দর সুরমা সুগন্ধ। রাসূল বলেছেন যে নারী আতর সুগন্ধ ব্যবহার করে বাহিরে ঘুরবে চলবে, রাসূল সরাসরি বলেছেন এই মহিলা পতিতালয়ের একজন সদস্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সময় নাই, একটুখানি কাল লাগান, মন লাগান। আমার হাতে অনেক কাজ আছে, প্রধান বক্তা আছে। ও বাবাজি, আল্লাহর নবীকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা কালো কুৎসিত, আমাকে কেউ বিয়ে দেয় না। নবী গো, আপনি বিয়ের ব্যবস্থা করেন। সংক্ষেপে বলতেছি, বিরক্ত হবেন না, কষ্ট নিবেন না, মনে ছটফট করবেন না, ধৈর্য ধরেন, অপেক্ষা করুন। ভাইরা, আল্লাহর নবী একখানা চিঠি লিখে দিলেন, বললেন সাদ সালামি রে, এই চিঠিটা নিয়ে তুমি চলে যাও আমর ইবনে ওহাবের কাছে। কোন মারহাবা, যিনি সবচাইতে মদিনার ধনী নবী। যে বিয়ের ঘটক, ওই বিয়েতে কি লস হবে নাকি? জোরে বলেন, লস হবে নাকি? এটা যেমন তেমন বিয়ে নয়, সাধারণ বিয়ে নয়। নবী পত্রখানা লিখে দিলেন, যাও যাও রে সাসওয়াদ, সাদ সালমি, যাও যাও আমর ইবনে ওহাবের কাছে চিঠিখানা পাঠায় দাও। আমর ইবনে ওহাবের কাছে চিঠিখানা সাদ সালমি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাবাজি এবার দেখে সালাম দিয়ে এবার বাড়িতে ঠক ঠক করলো। বাড়ি থেকে বের হওয়ার পরে সালাম বিনিময় হলো, মত বিনিময় হলো। বলল, তুমি কে? বলে, আমি রাসূলের পক্ষ থেকে আসলাম পত্র নিয়ে। কোন মারহাবা। রাসূলের পক্ষ থেকে আমি আসলাম পত্র নিয়া। এবারে পত্রটা আমর ইবনে ওহাব এই পত্রখানা পড়ে আর একবার ছেলের দিকে তাকায়, যুবকের দিকে তাকায়। এই পত্রের মধ্যে লেখা হয়েছে, এই পত্রের মধ্যে কি লেখা হলো জানেন? এখানে বলা হচ্ছে, আমি নবী তোমাকে আদেশ করলাম, হুকুম করলাম, আমর ইবনে ওহাব তোমার সুন্দরী রূপসী রূপবর্তী মেয়ের সঙ্গে আমার সাহাবী সাদ সালামের সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। জোরে জোরে কোন মারহাবা। হাদিসের মধ্যে পড়লাম, এমন সুন্দরী মেয়ে মদিনার বুকে ছিল না, একেবারে সবচেয়ে রূপসী, বিয়ে কেউ দেয় না। রাসূল আমার ঘটক সাজলেন, চিঠি দিলেন, আমর বিন ওহাব, তুমি তোমার সুন্দরী রূপসী মেয়েটার সঙ্গে এই সাদ সালামের সঙ্গে বিয়ের ব্যবস্থা করো। জোরে কোন মারহাবা, জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার যুবকের দল, ও আমার বাবাজি, একটুখানি কাল লাগাও রে। এবার পত্র একবার পরে ওই যুবকের দিকে একবার তাকায়। ঘটনা কি? হাদিসের মধ্যে আসলো, ওই যুবককে কটাক্ষ ভাষায় বাড়িতে ফিরে দেওয়া হলো। যাও যাও যাও, এই পত্রের জবাব আমার দ্বারা সম্ভব হবে না। তুমি কালো কুৎসিত, তুমি একজন প্রতিবন্ধী সাইজের যুবক। না না না, আমার মেয়ে সবচাইতে সুন্দর রূপসী, আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করা যাচ্ছে না, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ভাইজান, ওই যুবক মন খারাপ করে মসজিদে নববীতে গিয়ে সেজদায় পড়ে কাঁদতেছে। কোন সুবহান। আমার কপালটা বুঝি খারাপ রে, কেউ বিয়ে দেয় না। রাসূল আকরাম নবী মুকাররম এতিম নবী, হাউজে কাউসারের নবী, একটা চিঠি দিলেন, সেটাও ফেরত আসলো। আল্লাহর নবী মসজিদে নববীতে ঢুকলেন, গিয়ে দেখে সাদ সালামি কাঁদতেছে। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, সাদ বিন আবি ওয়াক্কাস এই বর্ণনাগুলো খুলে খুলে বললেন। এই দিকে আবার কি হলো দেখেন। এবার আমর ইবনে ওয়াহাব বাড়ির দিকে ঢুকতেছে, ঘরের ভেতর ঢুকতেছে। ভাইজান ঘরের ভিতর ঢুকে দেখে দরজার কর্নারে সুন্দরী মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কোন সুবহানাল্লাহ। ঘটনা প্যাঁচ খায় গেল। কাঁদতেছে সুন্দরী নারী,
আমার ভাইয়েরা একটুখানি গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার আব্দুর রহমান এবার বলতেছে তার পিতা, মা তুমি কেন কান্না করো, বলো বলো বলো, কোনোদিন তোমারে কাঁদতে দেখি নাই, ছোট থেকে বড় করলাম। এবার ওই সুন্দরী মেয়ে বলতেছে, আব্বা গো আপনি জানতে চান আমি কেন কান্না করলাম? আব্বা গো এই মুহূর্তে যে ছেলেটা যুবকটা চলে গেল, কেন আসছিল, কেন চলে গেল বলেন বলেন। এবার আমর বিন আব্দুল ওয়াহাব বলতেছে, আল্লাহ নবীর কাছ থেকে একটা পত্র পেলাম, ওই বাচ্চাটা ওই যুবকটা নিয়ে আসলেন। ও মা, ওখানে যে ভাষাটা লেখা হয়েছে, ওই যুবকের সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। আমার দ্বারা সম্ভব না, আমি সবচাইতে বড় ধনী, তুমি সবচাইতে সুন্দরী রূপসী, কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। এবার ওই মেয়েটি বলতেছে, আব্বা আপনি কি ভুল করলেন, কি ভুল করলেন? না 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 না, এটা করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। জোরে জোরে কোন মারহাবা। আব্বা গো দুনিয়ার সবচাইতে যদি ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী পুত্র, দুনিয়ার সবার থেকে যদি আহাব্বা আল্লাহর নবীকে যদি বেশি ভালো না বাসতে পারেন, বেশি মোহাব্বত করতে না পারেন, আপনি ইমানদার মুমিন হতে পারবে না। আব্বা গো আপনার সকল সম্পদ, আমার সুন্দর চেহারা, আমার রূপ চেহারা দর্শন এক পাল্লায় যদি তুলে দেওয়া হয়, আর এক পাল্লায় যদি আমার নবীকে তুলে দেওয়া হয়, আব্বা গো আমার নবীর পাল্লাটা ভারী হবে। জোরে জোরে কোন মারহাবা। আব্বা গো তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। আল্লাহর নবী এবার চলে গেল খবরটা আল্লাহর নবীর কাছে। সাদ সালামীকে বললেন, ও সাদ সালামী তুমি টেনশন করো না, তোমার বিয়ের পয়গাম এসেছে, সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে, কন মারহাবা। এবার আল্লাহর নবী 400 দিরহাম পরিমাণ এবার মহরনা এবার নির্ধারণ করলেন। সাদ সালামী বলতেছে, আমার কাছে 400 দিরহাম নাই, না না না, আমি গরিব, অসহায়, দুর্বল, আমার মতো গরিব মদিনার বুকে কেউ নাই। আল্লাহর নবী বললেন, যাও যাও ওসমানের কাছে চলে যাও। ওসমানের কাছে গিয়ে যখন বললেন বিবাহের জন্য মহরানা নাই, কিছু দিরহাম দেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 200 রুপে দিরহাম দান করলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরো দরকার। এবার বললেন হযরত আলীর কাছে চলে যাও। হযরত আলীর কাছে যখন বললেন বিয়ের মহরনার জন্য কিছু আমাকে মহরনা, আমাকে দান সদকা করুন, বিয়ে করতে হবে। হযরত আলী এবার 200 দিরহামের উপরে দান করলেন। এবার বাজারে চলে গেলেন মহরনা কেনার জন্য স্ত্রী প্রসাধনী সামগ্রী যা 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 প্রয়োজন কেনার জন্য চলে গেলেন। কিনে নিয়ে যখন বাড়ির দিকে আসতেছেন, আজকে রাতে তার বাসর, আজকে রাতে তারা বিবাহ বন্ধন হবে, বাসর রাত ফুল সজ্জা রাত কাটাবে। এমন সময় আল্লাহ নবী ডাক দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। কে আছো গো? কোরআনের জন্য রক্তের দরকার, কোরআনের জন্য জীবনের দরকার। ও যুবকের তোমরা কি ওই রকম সাদ সালামীর মতো হতে পারবে? সাদ সালামী আর এক কদম আগালেন না। ওই হাদিসটা সাদ সালামীর মনে হয়ে গেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে কান মারহাবা। না না না, সুন্দর স্ত্রী থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব চাইতে যদি আমার নবীকে যদি ভালোবাসতে না পারে, জীবন দিয়ে, যৌবন দিয়ে, ধন দিয়ে, মন দিয়ে আমার নবীকে ভালোবাসতে হবে। এক কদম আর আগালেন না, এক কদম আর আগালেন না। এবার পিছনের দিকে ফিরে গেলেন। যে দোকান থেকে মাল সামানা কিনেছে, মহরনা কিনেছে, ভাইজান ওই দোকানের গিয়ে বলতেছে, ও দোকানদার ম্যানেজার সাহেব, এগুলো ফিরে নেন, ফিরে নেন, যুদ্ধের জন্য হেলমেট দেন, ঢাল দেন, তলোয়ার দেন, যুদ্ধের সামগ্রী দেন। সবগুলো কিনে নেওয়া হলো। এবার চলে যাচ্ছে
জিহাদের ময়দানের দিকে সংক্ষেপে বলে যায়। এবার জিহাদের ময়দানের দিকে যায়। আল্লাহ নবী কয় তোমরা তাকায় দেখো ওই সাহাবীটিকে আসতেছে, চিনতে পারলাম না, এক পা ছোট বড় কালো অন্ধকারের মতো লাগে। হযরতে আল্লাহ নবী যখন বললেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ওটা কেউ নয়, ওটা কেউ নয় ইয়া রাসূলুল্লাহ, আপনার পরম সাহাবী, আপনার স্নেহের সাহাবী, কাছের সাহাবী, আজকে রাতে যার বিয়ে বাসর ঘর ফুল সজ্জা পালন হবে ওই সাহাবী সাদ সালামি, জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে? কাজ শুরু হবে জি। আমার ভাইরা, আমার বাবাজি, ও আমার কলিজার টুকরা আত্মার ছবি যুবকেরা শোনো, এবার জিহাদ শুরু হয়ে গেল। সাদ সালামি সুন্দরী স্ত্রী ছাড়লো, সব ছেড়ে দিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, সবাই পড়েন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বললেন তোমার কাছে সবচাইতে নামি দামি যে বস্তু, যে জিনিস, যে জান, যে মাল, ওটা খরচ না করা পর্যন্ত, আল্লাহর রাস্তায় না দেওয়া পর্যন্ত তুমি জান্নাত পাবে না। বিররা শব্দের অর্থ তাফসিরে জালালাইন, তাফসির ইবনে কাসিরের মধ্যে দেখবেন বিররা মানে জান্নাত। আল্লাহ বললেন তোমার যদি সবচাইতে জানটা দামি হয়, এই জানটা যতক্ষণ পর্যন্ত কোরআনের জন্য আল্লাহর রাস্তায় যদি খরচ করতে না পারো, আমি আল্লাহ বলে দিলাম তুমি জান্নাত লাভ করতে পারবে না। কোন মারহাবা। এবার সাদ সালামি যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধ শেষ হয়ে গেল। ও ভাইরা, আল্লাহ নবী বসে বসে আছেন, পিরাতে বা মোড়ায় বা টুলে যেটাই হোক না কেন বসে আছেন। আল্লাহ নবী কিছু কিছু সাহাবীকে দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী বললেন সাহাবীরা, আমি সাদ সালামিকে কেন দেখতে পাচ্ছি না? কোন মারহাবা। আল্লাহ নবী কই দেখো কোথায় আমার কলিজার টুকরা সাদ সালামি, দুনিয়ার সব ছাড়লো রে, আমি নবীকে ছাড়তে পারলো না। সুবহানাল্লাহ। তোমরা তাকায় দেখো, খোঁজো খোঁজো, কোথায় গেল, কোথায় আছে? সাহাবায়ে কেরামরা খুঁজতে শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখে ভাইজান, খুঁজতে খুঁজতে দেখে সাদ বিন আবি ওয়াক্কাস মাথাটা দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে আছে। কোন সুবহান। সাদ সালামির হাত দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে আছে। ও কলিজার টুকরা যুবকেরা, তোমরা শোনো রে, কোরআন তোমাদেরকে ডাকতেছে, কোরআন তোমাদেরকে ডাকতেছে। আরে ইসলাম এতিম যেন না হয়ে যায়। এবার মাঠের কর্নারে গিয়ে দেখি এক পাশে পা পড়ে আছে, দেহগুলো দেখতেছে ক্ষত বিক্ষত হয়ে আছে। আল্লাহ নবীর কাছে এসে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাদ সালামি আর দুনিয়ায় নাই। বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পা দেহ থেকে আলাদা হয়ে আছে, মাথা দেহ থেকে আলাদা হয়ে আছে। নবী বললেন তোমরা কি করো? সাদ সালামির মাথাটা মাথার জায়গায় লাগাও, পাটা পায়ের জায়গায় লাগাও, হাতটা হাতের জায়গায় লাগাও। আল্লাহ নবী পীড়া থেকে উঠে এক পা দুই পা করে আগায়া যায়। এইভাবে মাথা থেকে পা পর্যন্ত স্পর্শ করতেছে। নবী আমার কাঁদতেছে, দাড়ি মুবারক ভিজে ভিজে পড়তেছে। যাবার আশ্চর্য, অষ্টনিশ অবাক হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
বেঈমান কাফিরদের হাতে তায়েফের ময়দানে কত মার খেলেন, কোনোদিন কাঁদলেন না, আজকে কেন চোখে পানি? এই কথা বলতে বলতে একটু পরে নবী আমার মুস্কি হাসি দিলেন। সাহাবারা মনে করলেন নবী মনে হয় পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে, মাজনুন। নবী বললেন, না না না, তোমরা যেটা ভাবতেছো ওটা নয়। ও সাহাবীরা, আমি এই জন্য কাঁদলাম, 7 সালমির ঈমান তোমাদের মতো যুবকদের মধ্যে যদি 40 জনকে ভাগ করে দেওয়া হয় তবুও সমান হবে না। বলেন মারহাবা। আমি এই জন্য হাসলাম। ও সাহাবারা, জিবরিল আমিন এসে আমাকে বলে গেল, নবী গো কাঁদেন না, কাঁদেন না, যে সাহাবীর জন্য আপনি কাঁদতেছেন মদিনার সবচাইতে সুন্দরী নারীর চাইতেও 1000 গুণে সুন্দরী রূপসী নারী আল্লাহ জান্নাতের মধ্যে দান করেছেন। এখন 7 সালামি জান্নাতের মধ্যে হুরপুরীদের সঙ্গে খেলাধুলা করতেছেন। জোরে জোরে কোন মারহাবা। ও যুবকের দল, এই কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত? 2 হাত তুলে আল্লাহরে দেখান। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আবারও বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন।